তুই তো জানিস না আমার নাম শুনলে মরা মানুষ জীবিত আর জীবিত মানুষ মরা হয়। তুই সাধারণ ইঁদুরের বাচ্চা হইয়া আমারে বিড়াল মানে তোর পিছনে দৌড়ালি। এ রবিন, তোর মনে কি কোনো মরার ভয় নাই? এই যে দেখতেছিস পিস্তলটা, এটা দিয়ে গুলি করে সোজা উপরে পাঠিয়ে দেব। আরে রিফাত, তোর পিস্তলটা কেলনার পিস্তল, অরিজিনাল পিস্তলে ভয় পাই না। শালা রিফাত, তুই আমাকে নকল পিস্তল দেখাচ্ছিস। এই দেখ আমার পিস্তলটা অরিজিনাল পিস্তল। আরে রবিন, তুই তো আমার বন্ধুর মতো, এতক্ষণ তোর সাথে অ্যাক্টিং করছিলাম। আচ্ছা রবিন, আমার পিস্তলটা কেলনা তুই জানলি কি করে? এই রিফাত, তুই কি আমারে পুতপাতের মাস্তান ভাবছস? আমি হলাম এই এলাকার বড় ভাই। আর এরকম পিস্তল আমার এলাকার সব পোলাপানের কাছে দিয়ে রাখছি। আচ্ছা রবিন, তাহলে আমাকে দেখে এতক্ষণ দৌড়ালি কেন? শুন রিফাত, আমি কখনো নিজের এলাকায় নেতাগিরি করি না। এতক্ষণ আমার এলাকায় ছিলাম, তাই দৌড় দিয়া তোর এলাকায় আইছি। এখন তোর কি হবে ভেবে দেখেছিস রিফাত? ওই তারা সবাই কোথায়? এইদিকে আয়। No, 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 no. উস্তাদ, এই ইঁদুরের বাচ্চা রিফাত এখানে কি করে? ওকে আস এমন মার মারবো, বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে ফেলবো। ও নাকি গ্যাংয়ের লিডার উস্তাদ। যেভাবে হোক ওদের কাছে তো বাঁচতে হবে, না হলে আজকে আমার 12টা বেজেই যাবে। বুদ্ধি একটা পাইছি। আমাকে মেরো না, আমাকে জান ভিক্ষা দাও। এখন জান ভিক্ষা যাচ্ছিস কেন? জান ভিক্ষা চাইবো না তো কি চাইবো? আমি যে একজনের কাছে 5 লক্ষ টাকা পাই। 5 লক্ষ টাকা পাবি, তাহলে তো তোকে জানে মারা যাবে না। আমাদের 5 লক্ষ টাকা খুবই প্রয়োজন। তাহলে আমাকে কথা দে রিফাত, 5 লক্ষ টাকার অর্ধেক ভাগ দিবি। ঠিক আছে রবিন, কথা দিলাম। 5 লাখ টাকার অর্ধেক ভাগ তোদেরকে দেব। শুনে রাখিস রিফাত, তুই যদি কোনো চালাকগিরি করিস তাহলে তুই সার পাবি না। ঠিক আছে, তাহলে যা, এখন পরে সাক্ষাৎ হবে। শালার বুকার দলেরা আমার চালাকিটাই বুঝলি না। কথায় আছে না, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে টাকা লাগে না। টাকা নিব আমার কাছ থেকে, বুকার দলেরা।